আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে আপনি একটি প্রফেশনাল কীভাবে হচ্ছে একটি পিজা বক্সের লেআউট ড্রয়িং করবেন এবং কি হচ্ছে একটা ডিজাইন দাঁড় করাবেন। তো অনেকেই হচ্ছে আসলে যারা অনেক ভালো ডিজাইনের কাজ করেন কিন্তু হচ্ছে লেআউট মেকিংটা লেআউট প্রসেসটা হচ্ছে বোঝেন না। তো আমি হচ্ছে তাদের জন্য হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন প্যাকেজিংয়ের হচ্ছে আপনাদের জন্য লেআউট নিয়ে আসব। আর আপনাদের কারো যদি হচ্ছে কোনো লেআউট করার প্রয়োজন হয় আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো চলুন কাজ শুরু করা যাক। তো এইখানে হচ্ছে মূলত প্রথম হচ্ছে যেমন আপনি হচ্ছে পিজা বক্স, এখন পিজা বক্স হচ্ছে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, অনেকগুলো সাইজ হয়। এখন হচ্ছে আপনি কোন সাইজের, অর্থাৎ এগুলোর একটা লেআউট যদি হচ্ছে আপনি একটা লেআউটের ড্রয়িং যদি বোঝেন, আপনি এনি লেআউট ড্রয়িং করতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো 12 ইঞ্চি পিজা বক্সের জন্য একটা লেআউট করে এবং একটা ডিজাইন করে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি হচ্ছে 12 ইঞ্চি পিজা বক্স হয়, 12 ইঞ্চি পিজার জন্য হচ্ছে আপনার বক্স ড্রয়িং করতে হবে 12.5 ইঞ্চি। অর্থাৎ পিজা যদি হচ্ছে আপনি 12 ইঞ্চি দেন, তো তার থেকে তো সামান্য একটু আপনাকে বড় বক্সটা ডিজাইনটা একটু বড় করতে হবে। তো তার জন্য হচ্ছে আপনাকে বক্সের ডিজাইনটা করতে হবে 12.5 ইঞ্চি। তো আমি এখানে মূল মেজারমেন্ট নিচ্ছি 12.5 ইঞ্চি বাই 12.5। তো মূলত পিজা বক্সের হাইট হয় হচ্ছে 1.75 ইঞ্চি থেকে 1.5। তো এটা হচ্ছে আমি দেব 1.75 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এর থেকে বড় যেন না হয়। আপনি 1.75 সর্বোচ্চ হাইট। তো এই সেম পার্টটা হচ্ছে আবার আমি কপি করে এই পাশে নিয়ে নিচ্ছি, সেম এই পার্টটা তার অপর পাশে। এই দেখেন একটা বক্সের হচ্ছে এইটা হচ্ছে আমার প্রথম পার্টটা কমপ্লিট। এখন দেখেন আমি এটাকে সব পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C, Ctrl+F প্রেস করলাম। এইখানে হচ্ছে এর উপর আমার একটা লেয়ার কপি হয়ে গেল। তো এটা টান দিয়ে হচ্ছে আমি এটা হাইট দিচ্ছি হচ্ছে 1.75। তো সেম হচ্ছে এইখানেও আমি 1.75 হাইট দিয়ে দিলাম। এখন হচ্ছে যেহেতু হচ্ছে পিজা বক্সের মেকিংয়ে কোন ধরনের হচ্ছে কোনো স্টেপলার বা হচ্ছে কোনো পেস্টিংয়ের কোনো কাজ থাকে না, বক্সটা একদমই হচ্ছে অটো মেকিং হয়ে যায়। তো সেটার জন্য হচ্ছে আপনাকে একটা লগ বের করতে হবে, যেটা হচ্ছে আপনার বক্সটা মেকিং করতে সহায়তা করবে। তো সেটার জন্য হচ্ছে আমাকে এই একটা পার্ট, তার পিছনের যে পার্টটা, পিছনের অংশে হচ্ছে আমাকে লক করার জন্য এই হাইটটাকে ডাবল করে দিতে হবে। অর্থাৎ এখানে যখন ডাবল করবেন, বক্সটা যেহেতু হচ্ছে পিজা বক্স যেহেতু একটু মোটা হয়, আপনার কর্কেশন বক্স হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে লক করার জন্য আপনার ভিতরে যে লকগুলো আটকাবে এগুলো যাবে, তার জন্য হচ্ছে আপনি এখানে একটা গ্যাপ দিতে হবে। তো সেটা হচ্ছে আপনাকে দিতে হবে হচ্ছে মিনিমাম 4 mm। এই 4 mm উপরে হচ্ছে আপনার এই সেম হাইটটা আবার উপরে কপি করে দিবেন। তো এইখানে একটা ইস্যু দেখেন, এইখানে হচ্ছে যেহেতু হচ্ছে আপনার এই বক্সটা ভেঙে হচ্ছে এখানে আসবে, তো এইখানে এসে লাগার জন্য এই ভিতরে হচ্ছে আবার একটা ছোট একটা কাটিং দিতে হবে। যেই কাটিংটা হচ্ছে আমি ওপরে একটা ছোট্ট একটা লক দেব, ওই লকটা এসে কাটিংয়ের ভিতরে আটকাবে। তো সেটা করার জন্য হচ্ছে এখানে এটার উপর হচ্ছে আমি ওপরে লকটার জন্য দেব হচ্ছে 4 mm, আর এদিকে হচ্ছে আমি দিলাম 2 ইঞ্চি। যেহেতু 12 ইঞ্চি, তার জন্য হচ্ছে আমি এখানে লক হচ্ছে দুই মাথায় দুইটা লক ইউজ করব, যেন হচ্ছে বক্সটার লকটা যেন ভালোভাবে আটকায়, যেন বক্স লকটা না খুলে যায়। তো এটা হচ্ছে আমি সেন্টার করে নিচ্ছি। দেখেন এখন হচ্ছে এই লকটা যেহেতু হচ্ছে আপনি 4 mm বাড়তি দিয়েছেন, তো এই লকটা ভিতরে এসে এটা হচ্ছে ভিতরে এখানে একটা পাঞ্চ দিতে হবে, যে পাঞ্চটা দিয়ে হচ্ছে লকটা ভিতরে চলে যাবে, তখন আর এই বক্সটা খুলবে না, লকটা আটকে যাবে। এইখানে আরেকটা ইস্যু হচ্ছে, দেখেন যেহেতু হচ্ছে আপনার এই লকটা হচ্ছে 2 ইঞ্চি,
আপনার এই পাঁচটাও দিয়েছেন 2 ইঞ্চি। তো এখানে দুইটা যদি সমান হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে পাঁচটা ভিতরে আটকাতে একটু অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে আমি এইটার পাঁচটা হচ্ছে 3 mm ওভার দিয়ে দিচ্ছি, যেন হচ্ছে ওই এই পাঁচটাতে যেন হচ্ছে লকটা ইজিলি আটকায় যায় এবং কি আপনার মেকিং করতে যেন খুব সহজ হয়। এখন হচ্ছে ধরুন এই পাশটা আপনি আটকায় ফেললেন, এখন হচ্ছে আমার এই দুই পাশ তো হচ্ছে আটকাতে হবে। তো এই দুই পাশ আটকানোর জন্য হচ্ছে কী করতে হবে, এই যে এই কানগুলো হচ্ছে আপনার এই ভিতরে আটকাবে, ভিতরে যাবে, ভিতরে গিয়ে হচ্ছে এটা দিয়ে ঢেকে দিলে তখন এটা লক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটাকে আমি একটু বড় দিয়ে দেবো। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই পার্টটা যেন হচ্ছে এটার ভিতরে না যায়, এটার ভিতরে গেলে অসুবিধা হবে, যেমন লক লাগাইতে গেলে একটু অসুবিধা ফিল করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে চেক করে নিতে পারেন। এই তো আপনি আরও একটু বড় দিতে পারেন, সমস্যা নাই, সমান সমান দিলাম আমি। এইটা যেহেতু হচ্ছে আপনার ভিতরে আটকাবে, যে দুইটাই সমান, তো সমান সমান হলে এখানেও মেকিংয়ে আপনার ক্রিজে একটু অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে 4 mm একটু ডাউন দেবেন, এখানে 2 mm দিলেও চলবে। তো আমি এখানে জাস্ট একটা 2 mm, এখানে আমি কিবোর্ড থেকে 2 mm কমান্ড দিয়ে এটাকে 2 mm ডাউন দিয়ে নিচ্ছি। এই সেম লকটা আমি হচ্ছে এই পাশে কপি করে নিয়ে আসলাম। এখন হচ্ছে আপনাকে এই উপরের যে মাথাটা, এটা সমান রাখতে গেলেও আপনি মেকিং করতে অসুবিধা হবে, যেমন এই বডিটা এসে এটার সাথে একটু লেগে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই উপরে হচ্ছে 2 mm আপনাকে হচ্ছে ডাউন দিতে হবে, যেন হচ্ছে বক্সটা খুব সহজে মেকিং করা যায়, অসুবিধা না হয়। তো এখানে দেখেন, এখানে আমার এই পাঁচটা আমার ড্রয়িং কমপ্লিট। এখন হচ্ছে আপনাকে হচ্ছে আমি এই পুরাটা ধরে কপি করে তার অপর পাশে নিয়ে আসব। দেখেন এখানে পিছনের অংশটা হচ্ছে আমার বক্সটা যেন হচ্ছে কোথাও কোনো পেস্টিং করতে না হয়, কোনো স্টেপলার মারতে না হয়, কোনো মানে অটো যেন মেকিং হয়ে যায়, তার জন্য সেই সিস্টেমটা করা হয়েছে। অর্থাৎ এই লকটা হচ্ছে ভিতরে আসবে, এই যে এই মাথাটা ভিতরে যাবে, এই চারটা মাথা ভিতরে দিয়ে হচ্ছে এটা উপরে ফ্লাপ দিয়ে এই ভিতরে আটকাই দিবে, তাহলে হচ্ছে বক্সটার আর মানে খুলবে না, অটো হচ্ছে মেকিং হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনার সামনের পার্টটা, যেহেতু হচ্ছে এই সামনের পার্টটা হচ্ছে আবার এই যেমন এই একটা পার্ট, এই একটা, এই একটা, এই তিনটা, এই তিন পাশ হচ্ছে এই বক্সটা মেকিং করার পরে বক্সটার ভিতরের অংশে চলে যাবে। তো তার জন্য হচ্ছে আমাকে এটার হাইট যতটুকু আছে সেম থাকবে। তো আমাকে জাস্ট হচ্ছে এই কর্নারগুলো একটু ডাউন দিতে হবে, যেন হচ্ছে আমার বক্সটা মেকিং করতে সুবিধা হয়। তো আমি এখানে 4 mm করে এটা ডাউন দিয়ে দিলাম। কর্নারটা হচ্ছে সুন্দর দেখানোর জন্য একটু রাউন্ড শেপ করে নিয়েছি, যেন বক্সটা আমার দেখতে সুন্দর হয়। তখন এই সামনের পাশে আপনার এই কানগুলো প্রয়োজন নাই। তো আমি এইটাও সেম, সামনের পার্টটাও 4 mm করে ডাউন দিয়ে কর্নারগুলো একটু রাউন্ড শেপ দিচ্ছি, যেন হচ্ছে আমার বক্সটা কাটিং শেপটা যেন দেখতে সুন্দর দেখায়। এইখানে হচ্ছে আমি এই মাথায় একটা ছোট্ট একটা চাঁদ দেব, যেটা হচ্ছে আপনার যেহেতু হচ্ছে আমার এই তিনটা অংশই বক্সটার ভিতরে চলে যাবে,
তো এই ছোট্ট এই চাদরা হচ্ছে আমার বক্সের বাইরে থাকবে, যেন বক্সটা মেকিং করার সময় আমি এই লকটাতে ধরে বক্সটা উপরের দিকে তুলতে পারি। তো এইখানে দেখেন আমার বক্সের যে পিজা বক্সের যে লেআউটটা হচ্ছে আমার এখন সম্পূর্ণ কমপ্লিট। এখন হচ্ছে আপনি আপনার মতন করে এটার মধ্যে হচ্ছে ডিজাইনটা রিপ্লেস করবেন। আমি একটা হচ্ছে এটার কাজ আগে করে নিছি, যেহেতু আমার কাজ এটার ফুল ডিজাইন রেডি করতে অনেক সময় লাগবে। তো এটা আমি তার জন্য হচ্ছে ফ্ল্যাট ডিজাইনটা আগে হচ্ছে গুছিয়ে রাখছি যেন শর্ট টাইমে করা যায়, কারণ হচ্ছে টিউটোরিয়াল বড় হলে আবার হচ্ছে আপনারা তো দেখতে চান না। তো দেখেন এখানে আমার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট। তো এইখানে হচ্ছে আপনার যেমন ওইতে এগুলো হচ্ছে আপনারা ডাটা ইউজ করবেন, যদি কারো কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে চায় এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, পেছনে অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, হ্যাঁ, সমনের লোগো। এই পাশে যদি কিছু কন্টেন্ট ইউজ করতে চান সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনি আপনার মতন করে কন্টেন্ট ইউজ করে নেবেন। তো এতে এখানে লেআউটটা কিন্তু খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ দিয়ে একবার দেখলে আচ্ছা আপনার লেআউটটা আয়ত্তে চলে আসবে। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নেবেন, যেন হচ্ছে আমরা পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।